হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো এখন কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে খাদানের ডে ওয়ান অ্যাডভান্স বুকিং ফুললি, যেটা নিয়ে এখন কথা হবে। তো একটু পরেই তো খাদান রিলেটেড মানে মুভি রিভিউ রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসতে শুরু করবে। আমি যখন এই ভিডিওটা করছি সেটা মূলত হচ্ছে একদম মানে ভোরবেলা, কারণ আমাকে ভোরবেলায় বেরিয়ে যেতে হবে খাদান দেখতে যাওয়ার জন্য। কারণ আমি তো কাছাকাছি দেখবো না, অনেকটা দূরে দেখতে যাবো, অনেকটাই দূরে যেতে হচ্ছে এই ঠান্ডাতে। তো চেষ্টা করবো যত তাড়াতাড়ি তোমাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করতে পারি, তত তাড়াতাড়ি আনার চেষ্টা করবো। তো এখন যদি আমি অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলি, তাহলে এই সিনেমাটা বহু বহু রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে। রিসেন্ট টাইমে রিলিজ হওয়া বাংলা সব থেকে বিগেস্ট যেটা বক্স অফিস এনেছে, বহুরূপী, সেই বহুরূপীকে পর্যন্ত কিন্তু পিছনে ফেলে দিয়েছে কোথাও গিয়ে। এবং সেটা কেন, কীভাবে, সব কিছু নিয়ে আলোচনা হবে। প্রথম কথা হচ্ছে এটা এটা একটা এমন কমার্শিয়াল সিনেমা বহুদিন পরে যেটা দেখলাম, যেটার জন্য, যেটা মূলত কলকাতায় এখন চলছে, কলকাতার সিনেমা, কলকাতার জন্য বানানো সিনেমা, সেগুলো কোনো রকমভাবে কিছু জায়গা করতে পারছে না। উল্টে আমরা দেখতে পাই সেই সিনেমাগুলোর চাপে কমার্শিয়াল সিনেমাকে বারবার চাপে পড়তে হয়। দেবদা এই মিথটা পুরো ভেঙে দিয়েছে, যে আজকে যেটা আগে হতো যে কমার্শিয়াল সিনেমার চাপে অন্য ঘরানার সিনেমা চাপে পড়তো, সেটা কিন্তু আবার ফিরে এলো। কমার্শিয়াল যুগটা কোথাও গিয়ে ফিরে এলো, পাবলিক নিজের থেকে টিকিট কেটে সিনেমা দেখতে যাচ্ছে। যে কারণে কলকাতার সেই সিনেমা হল, যেখানে অনেকটা বেশি অন্য ধারা সিনেমাগুলো চলা উচিত ছিল, প্রিয়া বলি, স্টার বলি, নবীনা বলি, বিজলি বলি, বা আরও যে সমস্ত মাল্টিপ্লেক্স, সেই সমস্ত জায়গাতে আগুন লাগিয়ে দিয়েছে খাদান। ওগুলোর সামনে বাদবাকি সিনেমাগুলো জাস্ট জায়গা করতে পারছে না। এবং কোথাও গিয়ে সেই আওয়ারা, তারপর বস, তারপর চ্যালেঞ্জ, তারপর আমরা যদি দেখি রংবাজ, সেই যুগটা কোথাও গিয়ে ফিরে এসছে। দেবদা নিজে বিশ্বাস করে, দেবের শেষ মাস কমার্শিয়াল মুভি যেটা রেকর্ড ব্রেকিং ওপেনিং নিয়েছিল বা যেটা ব্লকবাস্টার হয়েছিল, সেটা হচ্ছে রংবাজ। তো সেই যুগটা কিন্তু কোথাও গিয়ে ফিরে এসছে। তখন তার বুকমাইসও ছিল না, আমরা তো বুঝতাম না, আমরা শুধু ডে ওয়ান বক্স অফিস দেখতাম। তো বলে রাখি, খাদানের মাধ্যমে সেই যুগটা ফিরে এসছে এবং সেটার থেকেও ভয়ঙ্কর কিছু কিন্তু করিয়ে দেখিয়েছে। অর্থাৎ জিদ্দার যে রেকর্ড, লাস্ট কমার্শিয়াল জিদ্দার সব থেকে বিগেস্ট হিট হচ্ছে বসের কথা যদি বলা যায়, আমি বক্স অফিস ওয়াইজ বলছি না, সেই সময় দাঁড়িয়ে রেকর্ড ব্রেকিং বক্স অফিস বস করেছিল, আর তার সঙ্গে সঙ্গে রংবাজও করেছিল। তো সেই যুগে যে বক্স অফিস আসতো, সেই জায়গাটার মতো বক্স অফিস এখন হচ্ছে, এবং আজকের দিনে টিকিটের বিচার করলে তার থেকেও বেশি। এবং বলে রাখি, অলরেডি 24 ঘন্টা তোমরা যদি হিসেব করে দেখো, দেখাচ্ছে এটা লাস্ট আমি দেখেছি 13,000 প্রায় 740টার মতো টিকিট বিক্রি হয়েছে, যেটা এমনিতে একটা বড় রেকর্ড। কারণ আমরা বহুরূপী, যেটা রিসেন্ট টাইমে বহু হিট, বড় হিট হয়েছে, আমরা দেখেছি দিনের দিন, অর্থাৎ যখন স্পট বুকিং হচ্ছে তখন দেখেছি 24 ঘন্টায় 10,000 টিকিট বুকিং হচ্ছে, আমরা সেটা দেখে অবাক হয়ে গেছিলাম। কিন্তু এটা 24 ঘন্টায় রিলিজের প্রায় এতক্ষণ আগে অলরেডি প্রায় বলা যেতে পারে 13,000 প্লাস টিকিট বিক্রি করেছে। এবং যেটা থেকে অলরেডি আমরা যদি মানে অ্যাভারেজ টিকিট প্রাইস মাল্টিপ্লেক্সের দেখি, 180 করে যদি আমি ধরি সারাদিন মিলিয়ে, অ্যাভারেজ যদি আমি 180 করে ধরি, তাহলে তুমি 13,600 ইন্টু 180 করে দেখো কত টাকা ইনকাম হচ্ছে। 24 লক্ষ টাকা মোটামুটি অ্যাডভান্স বুকিং থেকে অলরেডি ইনকাম হয়ে গেছে। এটা আমি আগের দিনের সন্ধ্যেবেলা তোমাদেরকে হিসাব দিলাম। এবার যদি আমি ভোরবেলা অবধি এখন অবধি কথা বলি, রাত্রের দিক বিচার করে আগের দিনে, তাহলে অলরেডি 28 থেকে 30 লক্ষ টাকার অ্যাডভান্স বুকিং হয়েছে, যেটা বাংলার বুকে দাঁড়িয়ে রেকর্ড ব্রেকিং। 28 থেকে 30 লক্ষ টাকার অ্যাডভান্স বুকিং হয়েছে। এখনও পুরোপুরিভাবে স্পট বুকিং হবে, যে পরিমাণ অ্যাডভান্স বুকিং হয়েছে। কারণ আমরা এর আগে দেখেছি দেবদার সিনেমার ক্ষেত্রে অ্যাডভান্স বুকিং ভালো হয়নি, স্পট বুকিং মারাত্মক হয়েছে। এটার তো আবার অ্যাডভান্স বুকিংই চরম লেভেলের, 30 লক্ষ মানে টাকার কাছাকাছি শুধুমাত্র অ্যাডভান্স বুকিং হয়েছে। তাহলে ভাবো এটা স্পট বুকিংয়ে কোথায় গিয়ে পৌঁছবে। তো বহু বহু রেকর্ড ভাঙতে চলেছে। বহু যুগ পরে কোনো বাংলা সিনেমার ডে ওয়ানে 1 কোটি প্লাস ওপেনিং কিন্তু নিতে চলেছে। আমি ড্যাম শিওর এই সিনেমাটা আবার সেই আগের যুগের মতো বস, তারপর আমরা যদি দেখি রংবাজ বা পাগলু, পরাণ যায় জ্বলিয়ারে, চ্যালেঞ্জ, এই যুগগুলোতে যেরকম হতো আর কি, মানে গোটা বাংলা মিলিয়ে যে প্রায় 1 কোটির ওপেনিং, এই যে জিনিসগুলো শুনতে পেতাম, সেটা এবার অফিসিয়ালভাবে আমাদের চোখের সামনে প্রমাণসহ আমরা পেতে চলেছি। কারণ খাদান সেই যুগটাকে ফিরিয়ে এনেছে। এমনিতেই কালকে সারাদিন ভিডিও করে আমি বলেছি কোথায় কোথায় কেমন রেসপন্স। কল্যাণী, তারপর তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি বর্ধমান, তারপর আরও যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, বহরমপুর, মুর্শিদাবাদ, তার সঙ্গে শিলিগুড়ি ফিলিগুড়ি, মানে গোটা বাংলা, সেটা নর্থ বাংলা হোক বা যে কোনো বাংলা, প্রত্যেকটা জায়গায় খাদান জাস্ট তছনছ করে দিয়েছে। এবং আজকে একটা ভয়ঙ্কর রকমের বক্স অফিস আসতে চলেছে। স্পট বুকিংও ভোরবেলার দিকে আমি যেটুকু যা দেখছি, এরপরের শোগুলো 9টা, 10টা, 11টায় যে শোগুলো রয়েছে, সেগুলোর রেসপন্স যথেষ্ট ভালো। আই থিঙ্ক সেই শোগুলো কিন্তু মোটামুটি 80 to 90% অকুপেন্সি তো বজায় রাখবে। তো হিউজ হিউজ রেসপন্স, রেকর্ড ব্রেকিং অ্যাডভান্স বুকিং হয়েছে, সমস্ত রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে। এবং আমার মনে হচ্ছে বাংলা সিনেমার কমার্শিয়াল যুগ ফিরে এলো। এবার শুধুমাত্র সিনেমাটাকে ভালো হতে হবে, দারুণ কিছু হতে হবে। ওয়ার্ড অফ মাউথ যদি সিনেমাটার সঙ্গে চলে যায়, এটা এই বছরে রেকর্ড ব্রেকিং বক্স অফিস আনতে কেউ এটাকে আটকাতে পারবে না। আমি লিখে রেখে দিলাম, মনে জাস্ট মিলিয়ে নিও। তো এটাই ছিল অ্যাডভান্স বুকিং ডে ওয়ান রিপোর্ট বা বক্স অফিস প্রেডিকশন, তোমরা যেটাই বলো না কেন। এরপর আমরা ডিটেলস সেটা নিয়ে আরও আলোচনা করবো সারাদিনের রিপোর্ট দেখে। এখন আমি আর্লি এস্টিমেট তোমাদেরকে এটা জানালাম। যাই হোক, এটাই বলার, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপর খাদান রিলেটেড ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলে দেখো, চোখে রেখো। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।